কম্পিউটার ফান্ডামেন্টালস কোর্সে আপনাকে স্বাগতম। আপনার যদি কম্পিউটার নিয়ে ইন্টারেস্ট থাকে অথবা আপনি সিএসসি আইটি নিয়ে পড়ছেন এবং আপনি ফার্স্ট সেমিস্টারে আছেন, আপনার একটা সাবজেক্ট থাকবে কম্পিউটার ফান্ডামেন্টালস, এবং এই সাবজেক্টটা যদি আপনি ভালো করতে চান তাহলে এই কোর্সটি আপনার জন্যই। এখানে কম্পিউটারে যত ফান্ডামেন্টালস টপিক আছে এই কোর্সে কভার করা হবে। সবার আগে একটাই কোয়েশ্চেন অ্যারাইজ হয়, সেটা হচ্ছিল হোয়াট ইজ কম্পিউটার। কম্পিউটারকে যদি আমরা একটা লাইনে ডিফাইন করতে চাই বা একটা লাইনে রিপ্রেজেন্ট করতে চাই তাহলে আমরা বলতেই পারি কম্পিউটার একটা ডিভাইস, তাই না? কী ধরনের ডিভাইস? কম্পিউটার একটা ইলেকট্রনিক ডিভাইস, যেটার কাজ কি? যেটার কাজ হচ্ছিল বিভিন্ন ধরনের ডেটা নিয়ে কাজ করা, সেটাকে স্টোর করা এবং প্রয়োজন অনুযায়ী সেটাকে আবার রিট্রিভ করা, অর্থাৎ সেটাকে ফেচ করে নিয়ে আসে এবং আবার ডেটাটাকে প্রসেস করা। কম্পিউটার কিন্তু নিজে থেকে কোনো কিছু থিঙ্ক করতে পারে না। যদি আপনি কম্পিউটারকে দিয়ে কোনো কাজ করাতে চান তাহলে তাকে ইনস্ট্রাকশন দিতে হবে। আপনি যদি ফার্স্ট সেমিস্টারে থেকে থাকেন বা আপনি যদি সিএসসি আইটি নিয়ে পড়ে থাকেন তাহলে আপনাকে একটা কোয়েশ্চেনের সম্মুখীন প্রতিনিয়ত হতে হবে, সেটা হচ্ছিল হোয়াট ইজ প্রোগ্রাম। তো এইমাত্র আমরা দেখলাম যে কি কম্পিউটারকে যদি আমরা কোনো কাজ করাতে চাই তাহলে কি আমাদেরকে ইনস্ট্রাকশন দিতে হবে। তার মানে ইনস্ট্রাকশনের মাধ্যমে কম্পিউটার কাজ করে থাকে। এখন একটা ইনস্ট্রাকশন দিয়ে তো আপনি কম্পিউটারকে একাধিক কাজ করাতে পারবেন না। মাল্টিপল ইনস্ট্রাকশন দিয়ে বেসিক্যালি একটা কাজ করানো হয়। এই মাল্টিপল ইনস্ট্রাকশনের কম্বিনেশনকে বলা হয় প্রোগ্রাম। তাহলে কখনো যদি আপনাকে প্রশ্ন করা হয় যে হোয়াট ইজ প্রোগ্রাম, তখন আপনি বলবেন আ সেট অফ ইনস্ট্রাকশনস দ্যাট ডিরেক্টস ইটস অ্যাকশন ইজ কল্ড আ প্রোগ্রাম। বা সিম্পলি আপনি বলতে পারেন যে আ প্রোগ্রাম ইজ আ কালেকশন অফ ইনস্ট্রাকশনস। তার মানে যে আপনি যে সি প্রোগ্রামিং লেখেন বা যে কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে যে প্রোগ্রামগুলি লেখেন সেগুলোতে কী থাকে? মাল্টিপল ইনস্ট্রাকশন কম্বাইন আকারে থাকে। ঠিক আছে, ওকে। এখন আমরা আরও কিছু ফান্ডামেন্টাল টপিক জানবো কম্পিউটার সম্পর্কে। বেসিক্যালি আমরা বোঝা ট্রাই করবো যে কম্পিউটার যে কোনো ধরনের প্রবলেম সলভ করে কীভাবে, বা কম্পিউটারকে দিয়ে আমরা কীভাবে কাজ করে বা কম্পিউটার কীভাবে কাজ করে থাকে। তো যে কোনো ধরনের কাজ করানোর জন্য কম্পিউটারকে আমাদের কী করতে হবে? ইনস্ট্রাকশন দিতে হবে, যেটাকে আমরা বলতেছি কম্পিউটার প্রোগ্রাম। এখন কম্পিউটার এই প্রোগ্রামগুলোকে স্টোর করার জন্য অবশ্যই কী দরকার? একটা মেমোরির প্রয়োজন। হ্যাঁ, কম্পিউটারে কিন্তু একটা মেমোরি রয়েছে। কম্পিউটারের মেমোরিতে এই প্রোগ্রামগুলো স্টোর করা থাকে এবং প্রয়োজন অনুযায়ী কম্পিউটার এই ইনস্ট্রাকশনগুলোকে ফেচ করে বা নিয়ে আসে এবং সেগুলোকে এক্সিকিউট করার মাধ্যমে স্পেসিফিক টাস্ক আমাদেরকে সলভ করে দেয়। এখন কম্পিউটার যেই কাজগুলো করে থাকে বা যত ধরনের ইনস্ট্রাকশন সে এক্সিকিউট করে থাকে এগুলিকে আমরা মেইনলি তিনটা ফাংশনে ডিভাইড করতে পারি। সেটা হচ্ছে হলো ইনপুট, প্রসেসিং অ্যান্ড আউটপুট। অর্থাৎ কম্পিউটার যতই কাজ করুক না কেন সেটাকে আমরা তিন ভাগে ভাগ করতে পারি। সেটা হচ্ছিল ইনপুট, প্রসেসিং এবং আউটপুট। এবং এটাকে কি বলা হচ্ছিল? কালেকটিভলি দিস ফাংশনস কনস্টিটিউট দ্য ডাটা প্রসেসিং সাইকেল। আপনার কোয়েশ্চেন আসতে পারে যে হোয়াট ইজ ডাটা প্রসেসিং সাইকেল অ্যান্ড হোয়াট ইজ দ্য স্টেপস ইন দ্য ডাটা প্রসেসিং সাইকেল। তার মানে ডাটা প্রসেসিং সাইকেল মানে হচ্ছিল আপনার যেই ডেটাগুলো থাকে সেগুলিকে প্রসেস করার ওয়েটা কি। সেগুলিকে প্রসেস করার ওয়ে হচ্ছিল এই তিনটা ফাংশন। সেটা হচ্ছিল ইনপুট নেওয়া, প্রসেসিং করা এবং সেই অনুযায়ী আউটপুট আমাদেরকে দেখানো। তো এখন আমরা একটা রিয়েল লাইফ এক্সাম্পলের মাধ্যমে বুঝবো যে কি কম্পিউটার যে কোনো ধরনের প্রবলেমকে কীভাবে সলভ করে। তো আমরা তো একটু আগে দেখলাম যে কম্পিউটার যে কোনো ধরনের প্রবলেমকে তিনটা ফাংশনের মাধ্যমে সলভ করে। একটা হচ্ছে ইনপুট নেওয়া, ডেটাটাকে প্রসেস করা, যেটা ইনপুট সে নিয়েছে, এবং প্রসেসিং করার পরে সেই ডেটাটাকে আউটপুটে দেখানো। তো একটা রিয়েল লাইফ সিনারিও আপনি চিন্তা করেন যেখানে আপনি চাচ্ছেন যে কি ম্যাঙ্গো শেক খাবেন আপনি, ওকে, ম্যাঙ্গো জুস খাবেন ধরেন, বা ম্যাঙ্গো শেক খাবেন। এখন এই ম্যাঙ্গো শেক তৈরি করার জন্য আপনার কী কী উপাদান প্রয়োজন? অবশ্যই আপনার ম্যাঙ্গো দরকার, সুগার দরকার এবং মিল্ক দরকার। এবং আপনাকে এই জুস বানানোর জন্য বা ম্যাঙ্গো শেক বানানোর জন্য অবশ্যই কী দরকার? একটা ব্লেন্ডার দরকার। তো এটা আপনি কীভাবে করবেন? প্রথমে আপনি ম্যাঙ্গো নেবেন, সুগার নেবেন, মিল্ক নেবেন, সেটা প্রসেস করার জন্য বা জুস বানানোর জন্য আপনি কী করবেন? ব্লেন্ডারে দিবেন। ব্লেন্ডারে ব্লেন্ড করার পরে আপনার যে আউটপুটটা আসবে সেটা হচ্ছে ম্যাঙ্গো শেক। তো এখানে দেখেন এই কাজটা কিন্তু কম্পিউটারও করে থাকে। এখানে ইনপুট হিসেবে আমরা কী নিতেছি? সুগার, মিল্ক এবং ম্যাঙ্গো, এবং আমরা প্রসেস কোথায় করতেছি? ব্লেন্ডারে করতেছি, এবং আউটপুটে আমরা কী চাচ্ছি? ম্যাঙ্গো শেক চাচ্ছি। সেম ওয়েতে আমাদের কম্পিউটারও কাজ করে থাকে। প্রথমে সে ইনপুট নেয়, যেই ইনপুটগুলো আমরা তাদেরকে দিই, যে কোনো একটা ইনস্ট্রাকশন যখন সে এক্সিকিউট করবে এবং সেই ইনস্ট্রাকশনটাকে এক্সিকিউট করার জন্য যে ডেটাগুলো দরকার, যে ডেটাটা সে মেমোরিতে আপাতত স্টোর করে রাখবে, সেই ডেটাটা কারা দেয়? ইউজাররা প্রোভাইড করে থাকে। ওকে, সেটা সে নিল, নেওয়ার পরে সেই ডেটাটাকে কী করলো? সে প্রসেস করার পরে সেটাকে আউটপুট হিসেবে আমাদেরকে স্ক্রিনে দেখায়। সাপোজ আপনি যখন একটা কিবোর্ডে প্রেস করেন, এটা একটা ইনপুট হিসেবে কাজ করে, এবং এই কিবোর্ডে প্রেস করার জন্য আপনার ওয়ার্ড ফাইলে কী দেখাবে? আপনি লাইক এল প্রেস করেছেন, তাহলে কী ধরনের ইলেকট্রনিক সিগন্যাল পাস করলে
আমার মনিটরে এল দেখাবে, সেটা হচ্ছে প্রসেসিং করা, এবং আমরা মনিটরে কী দেখি আউটপুট হিসেবে এলটা ওয়ার্ড লিস্টে দেখতে পারি। তো বেসিক্যালি কম্পিউটার এভাবেই কাজ করে। তো আশা করি ভিডিওটি বুঝতে পেরেছেন, বুঝে থাকলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ। আর আপকামিং ভিডিওগুলোর জন্য কমেন্ট করতে পারেন, তাহলে আমি তাড়াতাড়ি করে এই প্লেলিস্টটা কমপ্লিট করব। থ্যাংক ইউ আবারও।